ভাই বড় ধন, রক্তের বাঁধন। ভাই বোনের সম্পর্কের মতো মিষ্টি মধুর সম্পর্ক পৃথিবীতে আর কিছুই নেই, যে সম্পর্কটা শুধুমাত্র পৃথিবীর উপরেই বজায় থাকবে। মৃত্যুর পরে ভাই বোনের কোনো সম্পর্ক থাকবে না। তাই বেঁচে থাকতে ভাই বোনদের সম্পর্ক সবাই ভালো রাখুন। সামান্য তিক্ততা সম্পর্কের মধ্যে আনতে দিবেন না, কেউ ভুল বোঝাবুঝি আসতে দিবেন না, কারণ এই সম্পর্কটা ক্ষণস্থায়ী। আর পৃথিবীতে সবচেয়ে সুন্দর মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্কটাই হলো রক্তের সম্পর্ক, হলো ভাই বোনের সম্পর্ক। পানিকে কাটলে যেমন ভাগ করা যায় না, তেমনি ভাই বোনের সম্পর্ক কখনকে নষ্ট করা যায় না, ভাগ করা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দুইটা ভাই দিয়েছে। একটা ভাই কিন্তু আমার ছোট, ও কিন্তু আমার বয়সে ছোট, বাট হাইটে কিন্তু আমার চাইতে অনেক বড়। আমি কিন্তু ওর সামনে দাঁড়ালে এখন পিচ্ছি হয়ে যায়। কি করার, ছোট ভাই তো আর সারা জীবন ছোট থাকবে না, বড় তো হবেই। আলহামদুলিল্লাহ, আমার ভাইটা অনেক বড় হয়ে গেছে। ভাই আমার কক্সবাজার গেছিল, এই তো আমার জন্য, আমার বাচ্চাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসছে। ও সারা রাত জার্নি করে আসছে, আসার পরে বাসায় এসে ফ্রেশ হয়ে এগুলো আমাকে দিতে আসছে। আর সন্ধ্যার আগ মুহূর্তে হঠাৎ করে এসে হাজির, আমাকে বলেও নিজে আপু আমি আসতেছি। এগুলো আমি আগে বের করলাম, কারণ আমার মেয়ে তো অনেক এক্সাইটেড, মামা কিনে আসছে ওর জন্য। একে একে খাবারগুলো আমি বের করতেছিলাম। ওর জন্য একটা সুন্দর কিউট একটা জুতা কিনেছে। আর ও তো ছোট, ওর নিজে যেটুকু ইনকাম করে সেটুকু পড়াশোনার পাশাপাশি সেটা দিয়ে আবার এগুলা কিনে আনছে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এটাই আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি। এগুলো আমি সব বের করতেছিলাম। কত প্রকারের আচার ছিল, বোরের আচার, তেঁতুলের আচার, মিক্সড আচার একটা ছিল, তারপরে আবার কাঠবাদাম ছিল। কাঠবাদাম যেহেতু যদিও আমি খেতে পারি না, তারপরে এটা কিন্তু অনেক ভালো ছিল, ছোট ছোট আকারে ছিল, এই জন্য খেতে পারছি। আর এই যে তেঁতুল ছিল, তেঁতুল গুলো যা মিষ্টি। আর শুটকি নিয়ে আসছে, এই শুটকি গুলো আমি অনেক পছন্দ করি। এর আগে ও গেছিল কিছুদিন আগে, তখন নিয়ে আসছিল, ওটা আমি খাইলাম অনেকদিন ধরে, আর খুব মজা লাগছিল। তো আবার নিয়ে আসছে ছুরি মাছের শুটকি গুলা, লইটা মাছের শুটকি, এগুলো অনেক মজা। ভাইকে বসায় রাখে, ও তো থাকবে না, বলতেছিলাম সন্ধ্যা যাবে তুমি থাকো, কিন্তু থাকবে না, চলে যেতে চাচ্ছে। তো হঠাৎ করে আসছে, এখন কি খাইতে দিয়ে আমি ভাত খেতে চাচ্ছিল না, তো ভাবলাম মিষ্টি জাতীয় কিছু খাবার করে দিই। চটপট আমি রান্নাঘরে গিয়ে কিছু তেল পিঠা ভাজলাম, তেল পিঠা বানালাম, কারণ আমার ভাই পিঠাটা অনেক পছন্দ করে। তেল পিঠার রেসিপি এর আগে আমি অনেকবার দিয়েছি, তাই আমি রেসিপিটা বলতেছি না। এখানে আমি চালের আটা ও ময়দার আটা একসাথে মিক্সড করে আজকে তেল পিঠাটা তৈরি করলাম। মাশাআল্লাহ, অনেক ভালো ছিল, মিষ্টি হয়েছিল আর অনেক ফুলকো ফুলকো হয়েছিল। আমার বাচ্চারা খুব মজা করে খেলো, আর ভাইকে দিলাম প্লেট ভরে সামনে। ও তো ইচ্ছা মতো খেয়ে দিয়ে তারপরে ও চলে গেল। আসলে ভাই ছোট হোক আর বড় হোক, ভাই থাকাটাই হলো ভাগ্যের ব্যাপার। যারা কিনা আপনার বাবা মায়ের অংশ, ভালো থাকুক, সুস্থ থাকুক পৃথিবীর সকল ভাইয়েরা। প্রতিটা ভাই হোক বোনদের সবচেয়ে বড় একটা ভরসার জায়গা। সবাই দোয়া করবেন আমি যেন আমার ভাইদের সাথে এভাবে সারা জীবন মিলেমিশে থাকতে পারি। আমার দ্বারা আমার ভাইরা যেন কখনো কোনো কষ্ট না পায়। আমাদের সম্পর্ক যেন মৃত্যুর আগ পর্যন্ত এরকম সুন্দর মিষ্টি মধুর থাকে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।